এই গরমে তৃপ্তি পেতে ডাল শুক্তানি বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। যেমনভাবে আমি বানিয়েছি এইভাবে বানালে কথা দিচ্ছি আপনাদের রোজ বানাতে ইচ্ছা হবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ডাল শুক্তানি বানাবার জন্য এখানে আমি সোনা মুগ ডাল নিয়েছি, হাফ কাপ ডাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এখানে 100 গ্রাম মতো ডাল আছে। সোনা মুগ ডাল দিয়েই শুধু বানানো যাবে তেমনটা নয়, আপনারা যে কোনো মুগ ডাল দিয়েই বানাতে পারবেন। ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে কচলে কচলে ভালো করে ধুতে হবে। 3 থেকে 4 বার জল বদলে ধুতে হবে। আমি এখানে একবার ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ভালো করে কলতলায় নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসছি। দেখুন, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর 4 বার করে জল বদলে ধুয়েছি। এখন আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে দেব। তবে এই ডালটা প্রেসার কুকারে দিতে পারেন বা যে কোনো পাত্রে, কড়াই, হাঁড়ি বা কোনো রকম আপনাদের যদি ডাল সেদ্ধর আলাদা পাত্র থাকে তাতেও করে নিতে পারবেন। আমি এখানে প্রেসার কুকারে দিচ্ছি আমার তাড়াতাড়ি হবে বলে। আর প্রেসার কুকারের ঢাকনাটা উপর থেকে এইভাবে একটু প্রথমে লাগিয়ে রাখবো। প্রথমেই আমরা প্রেসারটা দেব না। ডাল ফুটতে শুরু করলে অনেকটা ওপরের ফেনা মতো ওঠে বা ঝাঁক ওঠে, সেটাকে কিন্তু ফেলে দিতে হবে, তাহলে ডালটা অনেক বেশি পরিষ্কার হবে। ভালো করে ফেনাগুলো ওপর থেকে যতটা সম্ভব তুলে নেব। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, প্রেসার কুকারটা অনেকটা ডিপ। এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। দিয়ে একটা সিটি বাজার সাথে সাথে আমরা কিন্তু গ্যাসটা অফ করে দেব কিংবা প্রেসার কুকারটা নামিয়ে নেব। একটা সিটি দেওয়ার পরে প্রেসার কুকারের যখন প্রেসারটা নিজে থেকে রিলিজ হবে তারপরে আমি আপনাদের দেখাবো। দেখুন, এখন ডালটা সেদ্ধ হওয়ার পরে প্রেসারের যে প্রেসারটা থাকে রিলিজ হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি ডালটা কেমন সেদ্ধ হয়েছে। একেবারে গলা গলা সেদ্ধ করার দরকার নেই, এই রকমই সেদ্ধ করলে হবে, কেন কি পরে আমরা ডালটাকে আরও অনেকক্ষণ ফোটাবো। দেখুন বন্ধুরা, এইভাবে ডালটাকে আমি একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে সাইডে রেখে দেব। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দেব। খুব বেশি তেল দেওয়া যাবে না, এই ডালটাতে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এখন তেলটা ভালো করে গরম করে নেব। কড়ার গায়ে খুব ভালো করে তেলটা স্প্রেড করে দিয়েছি যাতে ভালোভাবে পুরো কড়াটা গরম হয়ে থাকে। এখন আমি কিছুটা পেঁপে নিয়েছি, ভেজে নেব। খুব বেশি পেঁপে দিইনি, অল্প পেঁপে, অল্প ডাল, সেজন্য অল্প পেঁপে দিতে হবে। আর পেঁপেটাকে একটু ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নেব। আপনারা পেঁপের পরিবর্তে লাউ দিতে পারেন যদি আপনারা পেঁপে পছন্দ না করেন বা বাড়িতে না থাকে। যেটা আপনাদের হাতে ধারে থাকবে সেটা দিয়ে করবেন। এখানে খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম, মানে খুবই অল্প হলুদ গুঁড়ো দিতে হবে। এই ডালটা সাদা সাদা হয়, তাই হলুদ গুঁড়ো বেশি দিলে ডালটা হলুদ হয়ে যাবে আর হলুদ রং হয়ে যাবে। এখন আমি হালকা করে পেঁপেটাকে ভেজে নেব। হালকা হালকা ব্রাউন কালার আসতে শুরু করেছে, দেখুন বন্ধুরা। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে পেঁপেটা, সেইভাবেই ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। এখন হালকা হালকা ব্রাউন কালার এসে গেছে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। পেঁপেটা আমি রেখে দেব। একই তেলের মধ্যে আমি দিয়ে দেব করলা। এখানে উচ্ছে দিতে পারেন বা করলা দিতে পারেন। আমার কাছে করলা ছিল তাই আমি এখানে করলা দিয়েছি। করলাটা আমি ভেজে নেব। যতক্ষণ আমি করলাটা ভাজছি ততক্ষণে আমি প্রেসার কুকারে যে আমি পেঁপেটা ভেজে রেখেছি সেই পেঁপেটা দিয়ে দেব। প্রেসার কুকারটার কিন্তু গ্যাসটা জ্বালিয়ে বসানো আছে। আর এখানে সজনে ডাঁটা আমি কিছুটা দিয়ে দিলাম। অসময়ের সজনে ডাঁটা, তাই আমি এই সময় দিচ্ছি। অসময়ের সজনে ডাঁটা একটু শক্ত হয় আর সময়ের সজনে ডাঁটা একটু নরম হয়। আর এই সজনে ডাঁটাটা সেই জন্য আমি আগের থেকে পেঁপের সাথে ডালের মধ্যে সেদ্ধ হতে রেখে দিলাম। আর একটু ডালটা সেদ্ধও হয়ে যাবে। এখন করলাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ডালটা কিন্তু আমাদের অনেকটা বেশি সেদ্ধ হয়ে গেছে আর সঙ্গে পেঁপে আছে
আর এখানে সজনে ডাঁটা আছে, সব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এইভাবে সেদ্ধ করে নেব। এমনভাবে ডালটা সেদ্ধ করতে হবে না গোটা গোটা থাকবে আর না একেবারে ঘন হয়ে মাড়ের মতো না হয়ে যায়। সেরকম করে ডালটা সেদ্ধ করলে ডালটা খেতে ভালো লাগবে না। আমি এখন গ্যাসের চুলায় থেকে নামিয়ে রেখে কড়াইতে যে তেলটুকু ছিল করলা ভাজার পরে সেখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ছিঁড়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো। আর এখানে দিয়ে দেব 1/2 চায়ের চামচ সর্ষে। আমি এখানে কালো সর্ষে দিয়েছি আর খুব সামান্য 1/4 চামচের থেকেও কম রাঁধুনি ফোড়ন দিয়েছি। রাঁধুনিটা খুবই কম দিতে হবে, বেশি রাঁধুনি দিলে কিন্তু তেতো হয়ে যায়। এখন সুন্দর গন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে। এখন আমি ডালগুলো দিয়ে দেব। ডালটা আস্তে আস্তে করে ঢালতে হবে, একসাথে যদি আমরা ঢালি ছিটিয়ে বাইরে আসতে পারে, কেন কি ডালটা একদম ফুটন্ত ডাল সেই জন্য। আর খুব সামান্য একটু জল দেব, মানে 1/2 কাপের থেকেও কম জল দেব আমি। প্রেসার কুকারের মধ্যে সামান্য ডাল লেগে আছে, তার মধ্যে দিয়ে একটু জল দিয়ে দেব। খুব বেশি ঘন হবে না ডালটা, আবার পাতলাও হবে না, মাঝামাঝি একরকমের রাখতে হবে। আমি জলটা দিয়ে দিয়েছি, কতটা অল্প করে জল দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। একটু নাড়াচাড়া করে দেব আর ভালো করে ডালটা ফুটতে দেব। ডালটা কিন্তু আগের থেকে যেহেতু গরম ছিল খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এখানে আপনারা আদা বাটাও দিতে পারেন। আদা বাটাটা কিন্তু তেলের মধ্যে দেবেন না, এই সময় দিতে হবে। আর এখানে 1/2 চায়ের চামচ রাঁধুনি বাটা আমি শিলে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এই 2টো মশলা যদি এই সময় দেন তাহলে কিন্তু এই ডালের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আপনারা হয়তো অনেক ডাল শুক্তানি বানিয়ে খেয়েছেন অনেক রকমভাবে, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে। আমি এখনও লবণ দিইনি, লবণটা দিলে আরও বেশি ভালো হবে দেখতে। এখন লবণ দিয়ে দেব। লবণটা আপনারা আরও আগে দিতে পারেন, আমি এই সময় দিয়ে দিলাম। আর ডালটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর খুব ভালো করে ফুটিয়ে নেব। 1-2 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। তারপরে আমি এখানে দিয়ে দেব করলা ভাজাটা। করলা ভাজাটা দিয়ে তারপরে আরও একটুখানি নাড়াচাড়া করে নেব। সব মিলিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলে হবে। তারপরে আমরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ডালটা রেখে দেব। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে এইভাবে রেখে দেব। এখন আমি দিয়ে দেব 1/2 চায়ের চামচ চিনি। আমি এখন 4 মিনিট পর ঢাকাটা খুলে নেব আর চিনিটা দিয়ে দেব। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা চাইলে একটু বেশিও দিতে পারেন, যেমনটা আপনাদের পছন্দ। আমি স্বাদটা ব্যালেন্স করার মতো একদম 1/2 চায়ের চামচ চিনি দিয়েছি, খুব বেশি দিলাম না। আর দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এখানে পেঁপেও সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে। আর সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটা বেশি গলা গলা হলে আমাদের পছন্দ নয়, আমাদের একটু হালকা হালকাভাবে শক্ত থাকবে সেই রকমই ভালো লাগে, যাতে হাত দিয়ে প্রেস করলে সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। সুন্দরভাবে ম্যাশ হয়ে যাওয়ার মতো পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব, গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। এই গরমের সময় গরম ভাতের সাথে এই রকম ডাল শুক্তানি থাকলে আর কিছুর দরকার হবে না। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।